আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সকলকে মাহে রমজানুল মুবারক মাসের শুভেচ্ছা জ্ঞাপন করছি। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। নবীজির শানে দরুদ ও সালাম পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গুরুত্বপূর্ণ একটা বিষয়, কেউ যদি সফরে থাকেন, কেউ যদি অসুস্থ থাকেন, একটা দুইটা রোজা আমরা রাখতে পারলাম না, তাহলে একটার বদলে একটা রোজা রাখা, এটাকে বলা হয় কাজা। এটা তিনটা বিধান আমি বলতে চাচ্ছি: কাজা, কাফারা এবং ফিদিয়া। কাজা বলা হয় যে একটার বদলে একটা রোজা রাখা, আর কাফারা হলো একটার বদলে একাধারে 60টা রোজা রাখা। যেটা ইচ্ছাকৃতভাবে কেউ যদি রোজা ভেঙে ফেলে, তাহলে অবশ্যই তাকে একাধারে 60টা রোজা রাখতে হবে। একদিন গ্যাপ হয়ে গেলে আবার এক থেকে হিসাব শুরু হবে। একাধারে 60টি রোজা রাখার পর আবার একটা রোজা রাখতে হবে, অর্থাৎ 61টা রোজা রাখতে হবে একটা রোজার বিনিময়ে। আবার কোনো হাদিসে পাওয়া যায় যে সারা জীবন যদি একটা মানুষ রোজা রাখে, তবুও একটা ইচ্ছাকৃত রোজা ভেঙে ফেললে তার কাফারা আদায় হবে না। এখানে একটা ঘটনা, ছোট্ট একটা ঘটনা বলতে চাচ্ছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ভুলে আমার স্ত্রীর সাথে আমি সহবাস করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি এখন কি করি? আমার তো রোজাটা ভেঙে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তোমাকে কাফারা আদায় করতে হবে, অর্থাৎ একাধারে 60টা রোজা রাখতে হবে। তখন ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একাধারে 60টা রোজা রাখবো, এই এবিলিটি, এই সামর্থ্য আমার শরীরে নাই। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তোমাকে 60 জন মিসকিনকে খাদ্য খাওয়াতে হবে। তখন ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে সাধ্য আমার নাই, সেই সামর্থ্য আমার নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন 60 জন মিসকিনের খাবার তার হাতে তুলে দিলেন, খেজুর তুলে দিলেন, যে কোনো ধরনের খাদ্য তার হাতে তুলে দিলেন। এই সাহাবী তাকে দিয়ে বললেন, তুমি এগুলো গরিব মিসকিনদের মাঝে তুমি বিতরণ করে চলে এসো। আল্লাহর নবী সাহাবী তিনি চলে গেলেন, বিভিন্ন জায়গা ঘুরে নবীজির সামনে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার চাইতে গরিব এই শহরে কাউকে আমি পাই নাই, এই জন্য আমি কাউকে এটা দান করি নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি এসে বললেন, যাও, তুমি তোমার কাফারা তুমি খেয়ে নাও। সুবহানাল্লাহ। দেখুন, এটা হলো কাজা হচ্ছে একটার বদলে একটা, আর কাফারা হলো একটার বদলে একাধারে 60টা এবং আলাদা একটা কাজা, তার মানে 61টা। আর ফিদিয়া হলো যে অসুস্থ মানুষ, ইনি আর রোজা রাখতে পারবেন না, এই জন্য একটা রোজার বদলে তাকে এক মাথার ফেতরা দিতে হবে। অর্থাৎ যে সাদাকাতুল ফিতর যে পরিমাণ আমরা দেই, এক রোজার বদলে একটা ফিতরা দান করলে, একজন মিসকিনকে দান করলে তার রোজার ফিদিয়া আদায় হয়ে যাবে। তাহলে স্পষ্ট হয়ে গেল, কাজা একটার বদলে একটা, কাফারা হলো একটার বদলে একাধারে 60টা এবং একটা কাজা, আর ফিদিয়া হলো যে একজন মিসকিনকে দেওয়া যে ফিতরা আমরা দিয়ে থাকি, একজন মাথার ফিতরা, একজন জনপ্রতি যেটা দিয়ে থাকি, এই পরিমাণ দিলে ফিদিয়া আদায় হয়ে যাবে। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।